আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। গতকাল আমরা একটা ঘটনা দেখলাম, একটা হৃদয় বিদারক ঘটনা। এই লঞ্চ জার্নি আসলে আমাদের অসতর্কতার কারণে, এখানে যে লঞ্চ মালিকের যে আমরা দোষ দেব, স্পেসিফিক তাদের দোষও দেওয়া আসলে একেবারে যে তাদের দোষ এটাও বলা যায় না। যারা সদরঘাট গেছেন তারা দেখতে পারবেন যে কি একটা মেসাকার অবস্থা, ওখানে মরণের কোনো ভয় নাই মানুষের। এই যে কার বাপ, কার মেয়ে, কার ছেলে, আহারে ঈদে যাবে কত প্ল্যানিং তাদের। কিন্তু এ মৃত্যুটা এমনভাবে হলো, একবার হৃদয় বিদারক মৃত্যু। আমি ১-২ বার ভিডিওটা দেখছি, আসলে আমার হার্ট দুর্বল, আমি খুবই মর্মাহত। এখানে যারা দায়িত্বে থাকে তাদের দোষ। যেমন উদাহরণটা এরকম হতে পারে যে আমরা বলি যে মাদক সেবন করা যাবে না। মাদক সেবন করলে অনেক ক্ষতি। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই যে আমরা সিগারেট, মানে যেটার ভিতরে ধূমপান থাকে, সিগারেট ধরি আমরা। বিভিন্ন রকম সিগারেটের প্যাকেটের উপরে কিন্তু লেখা আছে বা ওখানে ছবি দেওয়া আছে ফুসফুসের। যে ধূমপান ফুসফুসের মানে ক্ষতির কারণ, ধূমপানের কারণে ক্যান্সার হয়, ধূমপানে স্ট্রোক হয়। কিন্তু বাট প্যাকেটের ভিতর কি সিগারেট। এরকম মস করলে হবে না। তাহলে এখানে কিরকম করতে হবে যে এখানে এটা যেখান থেকে সাপ্লাই হয়, ওই জিনিসটা যদি অফ করে দেন তাহলে আর এটা এরকম যদি লেখলে কাজ হবে না। আপনি তো ওটা করতেছেন। তাইলে এরকম মানুষ কি হবে না? সতর্ক হবে না। এখানে যারা দায়িত্বে থাকে, স্বাধীনতার আজকে ৫৫ বছরে আমরা দেখলাম যে হাত পালা বদল হয়। এখানে বিশাল একটা সিন্ডিকেট চলে। তা আশা করব যারা দায়িত্বে আছেন তারা এই ব্যাপারটা সুন্দরভাবে দেখবেন এবং যারা এরকম মর্মাহত, আল্লাহ যেন তাদেরকে শহীদি মৃত্যু দান করে এবং তাদের ক্ষতিপূরণ হিসাবে যে ক্ষতিপূরণ দেওয়া হয় তাদের পরিবারকে। এবং এখানে এই সদরঘাট, এখানে আমি একদিন গেছিলাম সকালবেলা, যে অবস্থা দেখছি মানে আহ, নৌকা বা ট্রলার ডেরাইভ করে ওনরা, কিন্তু ভয় লাগছে, আমার অনেক ভয় লাগছে। দেখি ওদিক থেকে লঞ্চ আসতেছে, এদিক থেকে যাচ্ছে তারা মাঝখান দিয়ে। আমি তো একবার খুব হতাশ হয়েছি যে এইটা মনে হয় যে পড়বই লঞ্চের তলে। ওখানে একটা রেড জোন থাকতে হবে যে এই জোনে তোমরা ডেরাইভ করতে পারবা। আর রেড জোন থাকবে যে এখানে চলাচল করতে পারবে, এখানে চলাচল করতে পারবে না। এরকম কিছু আইন যদি নেওয়া হয় তাহলে আসলে এইরকম মর্মান্তিক মৃত্যু থেকে সবাই রেহাই পাবে। আল্লাহ যেন তাদের শহীদি মর্যাদা দান করে। আর এখানে আসলে সরকারের লঞ্চ মালিকের দোষ দিয়ে কোনো লাভ নাই। কারণ অত বড় লঞ্চ আর তারা ২ জনের মাঝখানে কেন গেল? এখানে অসতর্কতার কারণ। ঠিক আছে? আর যারা দায়িত্বে আছে তাদের ভুল। এখানে যারা দায়িত্বে আছে উনাদেরকে পানিশমেন্ট করতে হবে। এখানে দেখা গেছে লঞ্চ মালিক বা সাধারণ মানুষ যেটা হয়ে গেছে এটার তো করার কিছু নাই। এটা অসতর্কতার কারণ। তাই এখানে যারা মজলুম তাদেরকে যেন নির্যাতন করা না হয়, তাদেরকে যেন শাস্তি না দেওয়া না হয়। যারা সরকারের দায়িত্বে আছে বর্তমান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর যারা দায়িত্বে আছে তাদেরকে পানিশমেন্ট দিতে হবে এবং যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ যেন তাদের শহীদি মর্যাদা দান করে এবং তাদেরকে ক্ষতিপূরণ দিতে হবে। সবাইকে আল্লাহ যেন তাদেরকে জান্নাতবাসী করে, যেহেতু পবিত্র মাহে রমজানের লাস্ট পর্যায়ে নাজাতে আছি আমরা। আল্লাহ যেন তাদেরকে একেবারে মাফ করে জান্নাতুল ফেরদাউস নসিব করে এবং শহীদি মর্যাদা দেয়। আর দুনিয়াতে আমাদের দোয়া থাকলো এবং তাদের পরিবারকে যেন ক্ষতিপূরণ দেওয়া হয়। আমাদের কিরকম দুর্ঘটনা থেকে আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। আর এই অসতর্কতার জন্য যাদের দায়িত্বের অবহেলার কারণে, যাদের ডিসিশন মেকিং এর ভুল ছিল, তাদেরকে শাস্তির আওতায় এনে পরবর্তীতে যাতে এরকম ঘটনা না ঘটে এই আশাই করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।